এই পুজো প্যান্ডেলটা কোথায় হয়েছে, কি করে আসবেন বুঝতে পারছেন না? তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাবো শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক যেই দুর্গাপুজো হয়, সেই রেল কোয়ার্টারের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর ভিডিও আজকে আপনাদের দেখাবো। কলকাতা থেকে যদি দুবাইয়ের মজা নিতে চান তাহলে আপনাদেরকে এই পুজো অবশ্যই দেখতে আসতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি বকবক না করে দেখা হচ্ছে মূল ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি দুবাইয়ের ডাউনটাউন টাওয়ারের ঠিক সামনে। আর সামনেটাই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা কতটা হাইট রয়েছে। এই বিল্ডিংটা আমি যতটা সামনে যাব অতটা ভালো বুঝতে পারবেন না, তাই আমি দূর থেকেই দেখাচ্ছি। এই বিল্ডিংটা দেখুন কতটা বড়, তার সমান কিন্তু এই বিল্ডিংটা। আর এটা আমি যতটা সামনে আগিয়ে যাব অতটা ভালো আপনারা বুঝতে পারবেন না, তাই আমি যতটা পারছি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই প্যান্ডেলের এখন যতটা হাইট দেখছেন, এর হাইটটা কিন্তু এখনও উপরের দিকে উঠবে। আর নিচটা একবার দেখাই, নিচের কাজও এখন কিছুটা বাকি রয়েছে। এখানে সন্ধে হওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের রেজার লাইটের কাজটা দেখতে পাবেন। আর এরকম ধরনের প্যান্ডেল দেখার জন্য কিন্তু এখন কলকাতাবাসী বিশেষ আগ্রহী হয়ে উঠেছে। এখানে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা নর্থের যে স্টেশনটা আছে, নর্থের স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, তারপরে আপনারা চলে আসতে পারবেন এই পুজো প্যান্ডেলটা দেখতে। এবার আমি আস্তে আস্তে প্যান্ডেলের সামনের দিকে এগিয়ে যাব। আর এগিয়ে গিয়ে একবার দেখাবো যে এখনও কাজ কিন্তু বাকি রয়েছে। এখানটা একবার আপনাদেরকে যে মিস্ত্রিরা কাজ করছে সেটা একবার আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে এই রোদ্দুরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই মিস্ত্রিরা কাজ চালিয়ে যাচ্ছে। আর এখনও কাজ কিছুটা বাকি আছে, নিচটা দেখতে পাচ্ছেন নিচেও অল্প একটু কাজ বাকি রয়েছে এখন। এবার আপনাদেরকে দেখাবো এই প্যান্ডেলের এন্ট্রি গেটটা। এই জায়গা থেকে আপনাদের এন্ট্রি করে বাঁশের যে ব্যারিকেডটা আছে ওর মধ্যে থেকেই আসতে হবে। আর এই জায়গাটাতে এসে এই গেটটা থেকে আপনাদের প্যান্ডেলে ঢুকতে হবে। আর ঢোকার পরে যে প্যান্ডেলের অপোজিটে যেই গেটটা দেখছেন ওই জায়গাটা থেকে আপনাদের এক্সিট করতে হবে। চলুন একবার আপনাদেরকে প্যান্ডেলের ভিতরটা গিয়ে দেখাই কতদূর কাজ হলো। আমি এখন দাঁড়িয়ে আছি গেটের ঠিক সামনে। একবার উপরটা দেখানোর আগে আপনাদেরকে একবার নিচটা দেখিয়ে দেবো। হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে, আর তার জন্যই কিন্তু মিস্ত্রিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমে। আর এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু মা দুর্গা এই জায়গাটাতে থাকবে। এবার একবার আপনাদেরকে উপরটা আস্তে আস্তে দেখাবো, যেখানে হাতের কাজ কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে হাতের কাজ রয়েছে। একবার আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখাবো, যেখানে কত সুন্দর আর কি দারুণ কিন্তু হাতের কাজ রয়েছে। প্যান্ডেলের ভিতরের কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে বাঁশের স্ট্রাকচারগুলো এগুলো এখনও খোলা হয়নি। এবার আপনাদেরকে দেখাতে চলেছি সিলিংয়ের কাজটা একবার দেখাবো আপনাদেরকে। কি অপরূপ একটা হাতের কাজ, সেটা আপনারা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। উপরে দেখুন গণেশ দিয়ে কিন্তু একটু ডিজাইন করা রয়েছে ঝাড়ের 4 সাইডটা। এইবার আপনাদেরকে আস্তে আস্তে একবার নিচটার দিকে একবার দেখাই যে এই জায়গাটাতে কিন্তু মা দুর্গাটা বসবে। আর এখানে বাঁশ বাঁধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ হওয়ার সাথে সাথে এগুলো খুলে দেওয়া হবে, তখন কিন্তু এই প্যান্ডেলটা দেখতে আরও সুন্দর লাগবে। চলুন, এতক্ষণ ধরে তো প্যান্ডেলটা দূর থেকে দেখালাম, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার আস্তে আস্তে আপনাদের ক্যামেরাটা সামনে এনে একবার দেখাই এটা কি দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছেন এখানে যে পুঁতি রয়েছে, যে সাদা সাদা, এগুলো কিন্তু পুঁতি দিয়ে তৈরি হয়েছে। আর যে সাইডে যে রয়েছে এগুলো কিন্তু চুমকি। আর মিডিলে যে কাটিংটা দেখতে পাচ্ছেন এইটা হলুদ কালার, এটা হচ্ছে কিন্তু প্লাইয়ের উপরেই কিন্তু এইগুলো সব সেটিং করেছে। আর এইটা কিন্তু পুরো চারদিকে এরকম করে সেটিং করে লাগানো হয়েছে। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু ফাইবার গ্লাস। তো ফাইবারের উপরে যেই স্টিল কালার যে গ্লাসগুলো হয় সেইগুলো এখানে লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে মিডিল সাইডটা। একবার সাইড দিয়ে একবার আপনাদেরকে আরেকবার ভালো করে দেখাই। প্যান্ডেলটা কিন্তু দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইটা রয়েছে সিলিংয়ের মিডিল পোর্শনটা। আর মিডিল পোর্শনেই দেখতে পাচ্ছেন একটা বড় ঝাড়বাতি লাগানো হয়েছে এবং সিলিংয়ের 4 কোণে 4টে ঝাড়বাতি লাগানো রয়েছে। আর যখনই এই ঝাড়বাতিগুলো জ্বলবে তখন প্যান্ডেলের কিন্তু একটা সৌন্দর্যটা আরও বেড়ে উঠবে। সামনের যে গেটটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এই ঠাকুরটা দেখার পর কিন্তু এই দিকটাতেই হবে আপনাদের এক্সিট পয়েন্ট। চলুন একবার আপনাদেরকে সামনের দিকটা আরেকবার গিয়ে ভালো করে দেখিয়ে আনি। এই যে সামনে যে বাসগুলো পড়ে রয়েছে এইগুলো কিন্তু এখন ব্যারিকেড করেনি, তবে খুব শিগগিরই এইগুলো ব্যারিকেড করে যাবে। আর যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। সবাইকে কিন্তু ঠাকুর দেখার পর ওই গেটটা থেকেই বের করা হবে। একবার মাঠের দিকে একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোলনা চলে এসেছে আর তার ফিটিংসের কাজ শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার। আর এই ডাউনটাউন টাওয়ার যদি এই পুজো প্যান্ডেল আপনারা দেখতে আসেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে শিয়ালদা রেলওয়ে যেই অ্যাথলেটিক ক্লাব আছে কিংবা রেল কোয়ার্টারের যে দুর্গাপুজো আছে সেই দুর্গাপুজোটা দেখতে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে। কলকাতায় থেকে দুবাইয়ের মজা যদি নিতে যান তো অবশ্যই আপনারা এই দুর্গাপুজোটা দেখতে আসুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলটা আছে এটা কতটা হাইট। একবার দেখাবো যে এই সাইডে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটার থেকেও কিন্তু এটা অনেকটা হাইট, আরও এখনও হাইট হবে। এখন অবধি হাইটটা হয়নি, তো এখন অবধি আরও হাইটটা হবে। তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, যতটা পারলাম আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।